এটা আছে একটু বলুন তো। আমি আপনার সব চাহিদা পূরণ করতে রাজি আছি। তার বদলে আপনি যদি আমি কি বলছি আপনি বুঝতে পারছেন তো? কি ম্যাডাম, কাল রাতে তো বেশ বড় বড় কথা বলছিলেন, আজ দিব্যি ছেলে নিয়ে ফুর্তি করছেন। তা এই ছেলেদের থেকে আপনি নিচ্ছেন কত? আর এই ধরনের ছেলেদের সাথে রুম সার্ভিস দেওয়ার টাইমটা কটায়? দেখুন, আপনি কিন্তু কাল রাত থেকে আমার সাথে বাজে বিহেভিয়ার করছেন। এরপর থেকে আর একটা বাজে কথা বললে না। আরে আপনি এত রেগে যাচ্ছেন কেন? আপনি আমাকে পরিষ্কার করে বলুন না যে আপনার কত টাকা চাই, আর ওরা আপনাকে কত দিচ্ছে। আপনার ডবল টাকা আমি আপনাকে দেবো। ও, তাই বুঝি। তা আজ আমাদের রুম কটায় ছাড়ছেন আপনি? ওই যেমন কথা আছে, রাত্রি 8টায়। আচ্ছা ঠিক আছে, আপনি এখন রুমে যান, আমি একটু পরেই হোটেলে যাব। আর টাকার কথাটা নয় রুমে গিয়েই বলবো। আসি। তোর যে বেশি টাকা চাই সেটা তো কাল রাতেই বলতে পার। তোর বেশি টাকা লাগবে তার জন্য এত বাহানা করা দরকার ছিল? কাল রাতে এই নির্জন জায়গায় এমন এক সুন্দরী দেখা পাবো সেটা তো ভাবতেই পারিনি। একে কি আমার বুকে পাবো? স্যার, আপনার রুম। ও হাত। আর স্যার, আপনার যদি কোনো কিছুতে প্রয়োজন হয় তাহলে আপনি রিসেপশনে জাস্ট একটা ফোন করবেন, আমি চলে আসবো। আচ্ছা, রিসেপশনে ফোন করলে আপনি আসবেন তো, নাকি সেবা দেওয়ার জন্য অন্য কেউ আছে? না স্যার, আমিই আসবো। তাহলে তো প্রয়োজনটা বারবারই পড়বে। স্যার, আপনি কি কিছু ভাবছেন? হ্যাঁ, না না, কিছু ভাবছি না। আচ্ছা স্যার, তাহলে আমি আসি। এত সুন্দর একটা স্মার্ট মেয়ে এই হোটেলে জব করে? আরে আমার তো বিশ্বাসই হচ্ছে না। আচ্ছা, এই মেয়েটা জব করার পাশাপাশি অন্য কিছু করে না তো? একবার ট্রাই মেরে দেখতে হবে। আরে কি হলো? কতক্ষণ হলো একটা জলের বোতল দিয়ে যেতে বললাম, এখনো দিয়ে গেল না তো। একবার রিসেপশনে ফোন করে দেখি তো।
হ্যাঁ হ্যালো, বলছি আমি অনেকক্ষণ আগে একটা জল দিয়ে দিতে বলছিলাম, কই এখনো তো দিয়ে গেল না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে পাঠিয়ে। ইয়েস। স্যার আসবো? স্যার আপনার জল। স্যার তাহলে আমি আসি। আর স্যার আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয় আপনি রিসেপশনের পর জানাবেন, আপনার সব প্রয়োজন মিটিয়ে দেওয়া হবে। আচ্ছা, বলছিলাম আপনি কি আমার বইয়ের চার্জার মিটিয়ে দিতে পারবেন? মানে আপনাদের হোটেলে সেই ব্যবস্থাটাও কি আছে? না স্যার, এরকম কোনো ব্যবস্থা নেই। আচ্ছা একটা কাজ করুন, আপনি আমার জন্য একটু ড্রিঙ্কসের ব্যবস্থা করে দেন। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি নিয়ে আসছি। একটা কথা আমার কিছুতেই মাথায় ঢুকছে না, অথচ মেয়েটা আমাকে বলছে যে কোনো প্রয়োজনে আমাকে ডাকবেন, আমি আপনার প্রয়োজন মিটিয়ে দেব। মেয়েটা কি আমার ইশারা বুঝতে পারছে না, নাকি বুঝতে চাইছে না? আমি ওকে একবার সরাসরি অফারটা দিয়ে দেখি। স্যার আসবো? স্যার আপনি ঠিক আছে, আমি এবার আসছি। যাচ্ছেন কোথায়? আমার পাশে বসে একটু ড্রিঙ্কসটা বানিয়ে দিন না। না স্যার, আমি পারবো না। পারবেন না মানে? কত টাকা চাই আপনার? আর এই হোটেলে কাজ করে আপনি কত টাকা মাইনা পান? তার থেকে ডবল টাকা আমি আপনাকে দেবো। স্যার আপনি আমাকে ভুল বুঝছেন। আসলে আপনি যেটা বললেন সেটা আমাদের এই হোটেলের নিয়মের বিরুদ্ধে, তাই আমি আপনাকে বারণ করলাম। ও সরি, প্লিজ কিছু মনে করবেন না। ইটস ওকে স্যার, নো প্রবলেম। আর আপনার কথাটা আমি 5 মিনিটস জন্য রাখতে পারি। ওকে। স্যার আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ স্যার। আচ্ছা, আপনার কি চাহিদা আছে একটু বলুন তো। আমি আপনার সব চাহিদা পূরণ করতে রাজি আছি। তার বদলে আপনি যদি, মানে আমি কি বলছি আপনি বুঝতে পারছেন তো? হ্যাঁ স্যার, আমি ভালো করেই বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন, কিন্তু স্যার আপনি যে ধরনের মেয়ে আমাকে মনে করছেন আসলে আমি সেই ধরনের মেয়ে না। তাহলে এবার আসি স্যার। আরে সালা, একেবারে ম্যানেজারের চেয়ারে বসে আছে। তার মানে ম্যানেজার, মালিক সবাইকে কায়দা করে নিয়েছে।
আপনি? হ্যাঁ, আপনি বলেছিলেন আমার রুমে যখন গেলেন না দেখে এদিক ওদিকে একটু ঘোরাঘুরি করছিলাম, আর তারপরে দেখলাম একেবারে নেমে বেরোচ্ছি। আর এখন তো পুরো ব্যাপারটাই আমার কাছে পরিষ্কার। তা কি পরিষ্কার হলো শুনি? এতে আর বলার কি আছে? আপনি এই হোটেলের ম্যানেজার, মালিক, সবাইকে তো আপনার থেকে একদম লিপ্ত করে রেখে। আর এটাও বুঝতে পারছি আপনি যে বেশি টাকা নিয়ে কাজ করেন, এটা বোঝা গেল। আর একটাও যদি বাজে কথা বলো তাহলে আমি কিন্তু আপনাকে পুলিশের সাথে দিতে বাধ্য হব। আর এটা একটা হোটেল, আর এই হোটেলে চারদিকে সিসিটিভি ক্যামেরা আছে। আপনি কাল থেকে আজ পর্যন্ত যা যা বিহেভিয়ার করেছেন না, সব ক্যামেরায় বন্দি হয়ে আছে। আপনি কি মনে করেছেন একটা মেয়ে হোটেলের কাজ করে তাই বলে মেয়েটা খারাপ? আসলে আমি এই হোটেলের মালিক, আর কাল কোনো স্টাফ ছিল না, তাই বলে রুম সার্ভিসের ব্যাপারটা আমি ম্যানেজ করেছি। আর আপনি বাগানে একটা ছেলের সাথে আমাকে দেখে মনে করে নিলে সেটা আমার কাস্টমার। আসলে সেটা কি আপনি দেখবেন? দাদা, দাদা একবার দিকে আয় তো। আপনাকে দেখে তো ভদ্রলোকই মনে হয়, তা মেয়ে দেখে জানা হয়ে যান কেন? তা কোনো মেয়েকে দেখে মনে হয় না যে কারোর বোন হয়তো আমার বোন হতে পারে? সবাইকে দেখলে মনে হয় প্রেমিকা বা রাতের সঙ্গী। প্লিজ দাদা, আর বলবেন না। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি জানি আমি যেটা করেছি তার কোনো ক্ষমা হয় না। তাহলে প্লিজ আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আসছি।